মানুষ হাহাকার করবে, হায় হায় করতে থাকবে, আমার নফসের কি হবে এই বলে মানুষ হাসরের ময়দানে বিভিন্ন রকমের জায়গা বাবা ছোটাছুটি করবে। আমার নবীজি গাছের তলে বসে বসে এই শিক্ষাগুলো নবীজির ইচ্ছা। হাসরের বর্ণনা যখন হয়ে গেল, কবর সম্পর্কে আল্লাহর নবী এবার বর্ণনা করতে লাগলেন। কবর হলে ভয়ানক, ডানের মাটি বামের মাটি যখন মানুষের চাপ সৃষ্টি করবে, আজকে গমের আটার মতো করে আজকে কি হবে, পিছিয়ে যাবে। ওগো আমার ভক্তগণ, কবরের এই কবরের আযাব থেকে যদি পরিত্রাণ পেতে চাও, তাহলে তোমরা পৃথিবীর বুকে আল্লাহ পাকের দেওয়া জিনিসগুলো তোমরা সঠিকভাবে পালন করে চলো। আজকে কখনো কবরের ভিতরে সাপ আসবে, বিচ্ছু আসবে, দুধ পান করতে দিবে, কখনো গরম পানি পান করতে দিবে, কখনো অতিরিক্ত ঠান্ডা পানি পান করতে দেবে। ওরে আবার বান্দা বান্দিগণ, তোমরা শোনো শোনো, কবরখানা যদি উজালাময় করতে চাও, আমার নবীজির দামান ধরো, আমার নবী মুস্তাফার দাবানখানা ধরে নাও, তাহলে তোমাদের বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন আল্লাহর নবী এদিকে ওয়াজ করছেন আর সাহাবা বর্গগণ ওয়াজ শুনছেন, আর এদিকে কাবার চাতালে বসে বসে নবী মুস্তাফাকে মারার জন্য প্রতিজ্ঞা করছেন। আল্লাহর নবীজি আমার দরদি দরদি নবী আমার। এবার বাবা ফলসিরতের বর্ণনা করতে লাগলেন। ওগো আমার সহচরগণ, ওগো আমার ভক্তগণ, 50 বছরের রাস্তা হবে, আজ তলোয়ারের চাইতে ধারা হবে, চুলের চাইতে বারিক হবে। একদিকে জান্নাত থাকবে, অপর দিকে জাহান্নামের আগুন বাবা দাউ দাউ করে জ্বলবে। এই রাস্তা দিয়ে তোমাদের সকলকে বাবা অতিক্রম করতে হবে। সাহাবা বর্গগণ যখন ফুলসিরাতের বর্ণনা বাবা শুনতেছিলেন, সকল সাহাবা বর্গদের আল্লাহর নবীর দৃষ্টির দিকে দর্শন করছেন, দেখতেছেন আমার নবীজি চোখের পানিগুলো টপ 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 করে আল্লাহর নবীর আজকে বৃষ্টির নাই পানিগুলো ঝরতেছে। সাহাবা বর্গর চোখ দিয়ে পানিগুলো ঝরতেছে। যখন সমস্ত দিকের বর্ণনা হয়ে গেল, বয়ান হয়ে গেল, আল্লাহর নবীজি আবার বয়ান করতে লেগেছে। বলে মানুষ কিভাবে মানুষ হতে চায়। ওগো পৃথিবীর মানুষ, তোমরা শোনো শোনো, আমার সুন্নাত মোতাবিক, আমার সাহাবা বর্গদের কওয়াল মোতাবিক তোমরা যদি চলো রে, তাহলে তোমাদের আজকে ঠিকানা জান্নাত হবে এবং মানুষের মতো মানুষ তৈরি হবে। এই ওয়াজ করতে করতে দরদি নবী আমার বাবা কি করলেন, ওয়াজ খানা বন্ধ করে দিলেন। ওয়াজ বন্ধ হয়ে গেছে। সাহাবা বর্গগণ তাকিয়ে আছেন আমার নবী মুস্তাফার দিকে। ওয়াজ কেন আমার নবীজি বন্ধ করে দিলেন? কত সৌন্দর্যভাবে আল্লাহর নবী বয়ান করছিলেন, বুঝাচ্ছিলেন। মুসলিমে হলে কয়েকজন সাহাবাকে নিয়ে নবীজি আমার বর্ণনা করছেন, আর আল্লাহর নবীজির চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে, মুখমণ্ডল ভিজে গেছে। মুখমণ্ডল দিয়ে পানি গড়তে গড়তে বুকখানাতে পানি চলে এসেছে, বুক ভেজে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি জিজ্ঞাসা করছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ওগো নবীজি কোন জিনিসে আপনার চোখে পানি এনে দিয়েছে? আপনি যখন হাসর সম্পর্কে বর্ণনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কত সুন্দর লাগছিল, মিজানের দ্বারে বর্ণনা করতেছিলেন, ওগো নবীজি কত না কত সুন্দর লাগতেছিল। আজ কবর সম্পর্কে আপনি বর্ণনা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
ওগো আল্লাহর নবীজি কত না কত ভালো লাগছিল ফুল সিরাতের বর্ণনা করতেছিলেন আমরা কান খাড়া করে দিয়ে শুনতেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কেন আপনি ওয়াজখানা বন্ধ করে দিয়ে আপনার চোখের পানি ঝরতেছে কারণটা কি আল্লাহর নবীজি সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেছে ওগো আমার ভক্তগণ তোমরা কি শুনতে চাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন আল্লাহ ছায়াকে ওগো নবীজি আমরা মেনেছি আল্লাহ পাক পাঁচ ওয়াক্তের নামাজ দিয়েছেন এক ডাকে মেনে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজের কথা আপনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ডাকে মেনে নিয়েছে রোজা সম্পর্কে আপনি বর্ণনা করেছেন ইয়া রাসূলুল্লাহ এক ডাকে আমরা মান্য করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তবে তো আমরা জানতে পারবো আপনার কিসের জন্য আপনার চোখের পানিগুলো আসলো তাহলে শুনবে বলে শোনো তাহলে কি কারণে আমার চোখের পানি আসলো দরদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে বাবা জন্ম নিয়েছেন সেই দিন থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত নবীজির চোখের পানি সদা সর্বদা ঝরেছে ঝরেনি শুধু আমাদেরই জন্য এই উম্মতের জন্য উম্মতের মায়ায় পড়ে নবীজি আমার কন্দন করেছে আমার ছেলে বা আমার আব্বা জানের সম্মুখে আমি দাঁড়িয়ে থাকার পরে যদি কোনো পুলিশ আসার পর তাকে যদি ধরে নিয়ে যায় তো বাপের মনটা কেমন হবে বলে বা আমার ছেলে আগুনে পুড়ছে বা পানিতে ঝাঁপ দিচ্ছে ও বাপের কেমন হবে চোখের পানি ঝরবে না বলে বাবা ঝরবে আল্লাহর নবীজি সমস্ত উম্মতের হলে আজকে মালিক এই উম্মতের জন্য আমার নবী মুস্তাফা চোখের পানিগুলো 63 বছর জিন্দেগি শুধু অশ্রুগুলো ঝরিয়ে গেছে আল্লাহর নবী যেবার বয়ান করতে লাগলে ওগো আমার ভক্তগণ তাহলে তোমরা শুনো শোনা কাবার চাতালে এই কাবার চাতালে বসে বসে আমাকে মারার জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতেছে মুহাম্মদকে পৃথিবীর জমিনে আর রাখবো না এই জন্য আবার চোখে পানি চলে আসলো আল্লাহর নবীজি বলছেন উনি কে কে একটু বলো আল্লাহর নবীজি বললেন তাহলে শোনো শোনা উনার নাম হলে আমর এ আমর আমাকে মারার জন্য কাবার চাচালে বসে বসে প্রতিজ্ঞা করতেছে আবার ধর্ম দিনের দিন উঠতে যাচ্ছে এরই কারণে দরদি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরের কথা যখন বললে হযরত ওসমান গনি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো আল্লাহর নবীজি তার সঙ্গে কি আমরা যুদ্ধ করতে পারবো না তার সঙ্গে কি আমরা মোকাবেলা করতে পারবো না আল্লাহর নবীজি এবার বলতে লাগলে তার সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয় কেন তার প্রত্যেক দিন খাবার লাগে বাবা 46 কেজি করে ক কেজি 46 কেজি করে খাবার এখানে গো 46 কেজি করে সকালে যদি 25 কেজি লাগে তো সন্ধ্যায় 21 কেজি লাগে আটা এ পালভান কেমন হবে আটার তালওয়ারের ওজন হলে 2.5 থেকে 5 মণ এই 2.5 থেকে 5 মণ তালওয়ার যদি শরীরে চেপিয়ে দেয় উঠতে পারবো ওঠা আমাদের পক্ষে সম্ভব হবে না আর 10,000 সৈন্য তার পানি খাবার লাহারি হয় এই রকম পালওয়ান আর কয়েকজন সাহাবা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো তার সঙ্গে কেমন করে যুদ্ধ করবে মোকাবেলা করবে মাত্র 40 জন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ
উনি লুকিয়ে লুকিয়ে গাছের তলায় ইসলামের শিক্ষা দিচ্ছেন। জোরে বলেন আল্লাহর নবীকে ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার সঙ্গে কি যুদ্ধ করা যাবে না? বলেন না, না, যেই যাবে সেই আজ পৃথিবীর বুক থেকে পরলোক হবে, চিরবিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তার সঙ্গে যুদ্ধ করতে করতে আমাদের প্রাণনাশ হয়, তবে শহীদের দরওয়াজা পাবো। আল্লাহর নবী বললেন, মুসলিমে হলে 40 জন, আর 40 জন ব্যক্তি তার সঙ্গে যুদ্ধ করা সম্ভব হবে না, সম্ভব হবে না। কেন 10,000 সৈন্য যার জল খাবার হয়, এই ব্যক্তির সঙ্গে কেমন করে যুদ্ধ করবে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার সঙ্গে তো যুদ্ধ করতে পারবো না ঠিকই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে আপনি একটু প্রার্থনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, দুই হস্ত তুলে একটু মুনাজাত করে, আর আমরা সকলে মিলে আমিন আমিন করতেছি। আল্লাহর নবী জিনিসটা পছন্দ করলেন, সমস্ত সাহাবা বর্গকে নিয়ে নবীজি আমার কি করলেন? হাত উত্তোলন করলেন, আল্লাহর কাছে বার প্রার্থনা করতে লাগলেন, ওগো বাবু, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দরবারে আমি হস্তখানা উত্তোলন করেছি, দোয়া করতেছি, আজকে আমাদের হাত এবং পা, এই বলে আল্লাহর নবীজি দোয়াখানা যেন বন্ধ করে দিলে। আল্লাহর নবী যে আমাদের হাত এবং পা যেন বরবাদ হয়ে যায়, এটা বললেন না, শুধু হাত এবং পা কথা বলে রাসূলুল্লাহ দোয়াখানা বন্ধ করে দিলেন। সাহাবা বর্গগণ অনেকক্ষণ থাকার পর দেখছেন রাসূলুল্লাহ আজ দোয়া বন্ধ করে দিয়েছেন, জবান লড়ে না, চোখটা বন্ধ হয়ে রয়েছে। নবীজি আমার সম্মুখে কেন দোয়াখানা এগিয়ে কেন নিয়ে যায় না? কিছুক্ষণ থাকার পর আল্লাহর নবী দোয়া শেষ করে দিলেন। শেষ করার পর দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদের দিকে দৃষ্টিপাত করল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দোয়া করতে করতে কেন দোয়াখানা বন্ধ করে দিলেন? আমাদের হাত এবং পা বলে আপনি যেন দোয়া বন্ধ করে দিলেন। আল্লাহর নবীজি এবার বলতে লাগলেন, তাহলে শোনো শোনো, আল্লাহ পাক জিবরিলকে আমার দরবারে পাঠিয়ে দিয়েছিলেন, ওরে জিবরিল সিদরা ত্যাগ করে দে, আমার নবীজির নিকটে অতি তাড়াতাড়ি করে চলে যা। জিবরিল আলাইহিস সালাম সিদরা ত্যাগ করে দিয়ে পৃথিবীর ভূমণ্ডলে চলে আসলো। আল্লাহর নবীজির নিকটে আসার পর দয়ার নবীজিকে সালাম করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনাকে শুধু দোয়ার জন্য পৃথিবীর বুকে আল্লাহ পাক পাঠাই না, কখনো বেদিনদের সঙ্গে বলে মোকাবেলা করতে হবে, যুদ্ধ করতে হবে, কখনো ঢাল তুলে নিতে হবে, কখনো তলোয়ার নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই বার্তা আল্লাহ পাক আপনাকে দিয়েছে। আপনার সম্মুখে বন্দুক ধরে আছে আর এখন দোয়া করছে, কাজে লাগবে গো। তখন আপনাকে কি করতে হবে? বাঁচার জন্য আপনাকে হয়তো বন্দুক ধরতে হবে, আর নালে তার বন্দুককে ধরে নিয়ে কাড়ার চেষ্টা করতে হবে, ঠিক না? আর আমি দূরে আছি, অনেক পারছি না তার শক্তির জোরে, তখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়ার বদৌলতে আপনাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যুদ্ধ করার জন্য আল্লাহ পাক হুকুম দিয়েছে, তো কাকে নিয়ে আমি যুদ্ধ করব? ঠিক না? কাকে নিয়ে আমি যুদ্ধ করব? মাত্র তো 40 জন ব্যক্তি আর 10,000 সৈন্য, তার জল খাবার 46 কেজি করে খায়, কে দাঁড়াবে সম্মুখে বলো?
দাঁড়াবে আর আড়াই থেকে 5 তলোয়ার চালায় এই ব্যক্তির সম্মুখে দাঁড়ানো সম্ভব হবে না, কাউরি দিয়ে হবে না। আল্লাহর নবী যেবার বললেন ওগো আমার ভক্তগণ, ওগো আমার সহচর,